হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পার্শে মাছের দো পেঁয়াজা। আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। দো পেঁয়াজা করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পার্শে মাছ। আর পার্শে মাছটা আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম। খুবই নরম মাছ, তাই একটু আলতোভাবে ধুবেন। আর এখন আমি পার্শে মাছটা ভেজে নিব লবণ হলুদ মেখে নিয়েছি। আর এটাকে আমি এখন প্যানে দু সাইডটা বাদামি করে ভেজে নিব। পার্শে মাছটা খুবই মজার একটা মাছ, কম বেশি সকলেই এই মাছটা পছন্দ করেন। আর আজকের আমার এই পার্শে মাছের দো পেঁয়াজা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাইক করে যাবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু ও পরিবারের কাছে। মাছটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন চলে আসলাম রান্না করার জন্য। শুরুতেই কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হলেই দিয়ে দিলাম এর ভিতরে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আর পেঁয়াজ কুচি ও রসুন কুচিগুলোকে আমি ভালো করে বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিবেন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটার সাথেও আমি এই পেঁয়াজ রসুন কুচিটা খুব ভালো করে ভেজে অল্প একটু পানি দিব, যাতে মশলাটা অন্য সকল মশলা দেওয়ার ভিতরে পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, পরিমাণ মতো শুকনা ঝাল বাটা এবং জিরা গুঁড়া। আর কোনো মশলাই আমি এখানে দিব না। এই মশলাগুলোকেই এখন আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নিব। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা যখন ভালো করে ফুটে তেলগুলো উপরে উঠে আসবে তখন ভেজে রাখা পার্শে মাছগুলো কষানোর মশলাটার ভিতরে দিয়ে দু সাইডটা ভালো করে মাখিয়ে নিব। নতুন যে সকল বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা দেখবেন তাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। মশলাগুলোকে আমি মাছের সাথে ভালো করে কিছুটা সময় মেখে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি। মাছটা আমার আগেই ভাজা ছিল আর মাছটা খুবই নরম, তাই অল্প পানিতেই মাছটা হয়ে যাবে। ঢেকে আমি কিছুটা সময় ভালো করে রান্না করে নেব। আমার পরিবারের যে সকল বন্ধুরা সবসময় আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে সবসময় আছি এবং থাকবো। দো পেঁয়াজা রেসিপিটা বেশি ঝোল রাখা যাবে না, অল্প অল্প ঝোল রাখবেন। তো আমার এখনও কিছুটা বেশি ঝোল রয়েছে, তাই আমি আরও কিছুটা সময় ঝোলটা টানিয়ে অল্প অল্প ঝোল রেখে লবণ এবং ঝালটা চেক করে স্বাদ অনুযায়ী নামিয়ে নিব। আমার রেসিপিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার খুবই মজাদার পার্শে মাছের দো পেঁয়াজা রেসিপি। আজকের এই পার্শে মাছের দো পেঁয়াজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এতটা সময় নিয়ে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখেছেন, ভিডিওটার সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।